আসসালামু আলাইকুম। দেখুন মাটির চুলায় বসায় দিছি কড়াই, সেখানে আমি দিয়ে দিব কিছু মুসুরির ডাউল। আজ আমি ডাউল রান্না করব, তাই আমি মুসুরির ডাউল চুলায় দিছি। আমি ডাউলটা ফোটার জন্য আমি কিছু পানি দিয়ে নিব। এখানে আমি লবণ হলুদ মরিচ কিছুই দিব না, কারণ লবণ দিলে হলুদ মরিচ দিলে ডাউলটা তেমন একটা ফুটে না, তাই আমি কিছুই দিব না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিছি। এখন আমি ঢেকে রাখবো 15-20 মিনিটের মতো। দেখুন 15-20 মিনিটের পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিছি। দেখেন আমার ডাউলটা কত সুন্দর ফুটে গেছে। এখন আমি লাড়াচাড়া করে নিব, ওড়নির সাহায্যে আমি লাড়াচাড়া করে নিতেছি। এখন কিছু পানি দিয়ে দিব। আমি যতটুকু ডাউল রান্না করবো ততটুকু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি, অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে দিতেছি। আর এখন যেহেতু গরমের দিন, তাই আমি কিছু কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটোটা দিলে একটু টক টক হবে, তাই ডাউলটা খাইতে আরও বেশি মজা হবে। আমি এই মুহূর্তে দিয়ে দিছি কিছু হলুদ। দেখুন আমার ডাউলটা বলক চলে আসছে। বলক চলে আসার পরে এখন আমি কিছুক্ষণ লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ লাড়াচাড়া করলে আমার যখন ডাউলটা জাল করা হয়ে যাবে, কারণ পাতলা ডাল যত জাল করা হয় ততই মজা হয়। এখন আমি বাগার দিয়ে নিব ডাউলটা। এই কড়াইতে দিয়ে দিছি আমি তেল, পরিমাণ মতো তেল। তেলের ভিতর দিয়ে দিলাম আমি কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে দিছি। শুকনো মরিচটা যখন হয়ে যাবে তখন দিয়ে দিব আমি জিরা। দেখুন জিরেটাও দিয়ে দিছি। যখন জিরেটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কিছু রসুন কুচি। দেখুন এইভাবে ডাউলটা বাগার দিলে মাছ মাংস সব কিছু ফেলে আপনি পাতলা ডাউল দিয়েই ভাত খেতে মন চাবে। অনেক মজা হয় এই জিরে আর শুকনো মরিচ আর রসুন দিয়ে ডাউল বাগার দিলে। দেখুন আমার ভাজা ভাজা শেষ। এখন আমি ডাউলটা বাগার দিয়ে দিলাম। দেখুন অনেক দেখতে কত সুন্দর হয়েছে। আমার ডাউলটা যখন হয়ে গেছে তখন আমি কিছু ধনে কুচি পাতা দিয়ে দিলাম। এভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। আমার ভিডিওটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সব ভিডিও আপনারা দেখতে পারেন। দেখেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।